জেলা জামাতে ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আসুন তার মহতি যে আমরা সুধী মন্ডলী, সাংবাদিক বৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। জেলা ব্যক্তির নম্বরে এবারে আমাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের সন্তান এনটিভির আজকের এই 24 বছর পূর্তি উপলক্ষে সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের টিভি চ্যানেলটির যিনি ব্রাহ্মণবাড়িয়া যাবে এখানে সানন্দ উপস্থিতি দিয়েছেন। যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, বিশেষ করে বন্ধু মানুষ হাসনাইন খুরশেদ আজকের এই সাবেক সহসভাপতি কংগ্রেস। রাজনীতিবিদ হিসেবে বিরোধী দলে থাকা অবস্থায় আমাদেরও ঠিক একইভাবে অনেক চড়াই উঠে পরবর্তী হয়েছে, কিন্তু আমরা যেমন বেলা শেষে জনগণের রায়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি, ঠিক একইভাবে এনটিভিও তার যে আসল মালিক তার কাছে পৌঁছেছে। সেই জন্য আমি এই এনটিভির প্রতি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা চ্যানেলের মাধ্যমে কিন্তু এই বাস্তবতাগুলা তখন তুলে ধরেছে। শুধু তাই না, বিগত অনেক সময় যখন আমাদের পাশে অনেকে আসতে সাহস পেত না, কিন্তু বিপুকে আমরা কিন্তু সেই সময় আমাদের পাশে থাকছি। সেই জন্য আমি বিপুর প্রতি আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সংবাদপত্রের স্বাধীনতা যাকে বলে সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, এবং আপনারা এটা স্বীকার করবেন যে আমাদের সংবাদের কোনো ত্রুটি চেপে ধরার মতো মন মানসিকতা বর্তমানে সরকারের নেই। বিভিন্ন অরাজকতা, অনিয়ম, দুর্নীতি যেখানে যেটা করবে, আমার মনে হয় এটা প্রচারণার মাধ্যমে এটাকে চিহ্নিত করা উচিত। অত্যন্ত চমৎকার ছেলে এবং এই প্রতিষ্ঠানটিকে দাঁড়া করাবার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন। আজকে বাংলাদেশের গণতন্ত্র মজবুত করার ক্ষেত্রে এনটিভি যে ভূমিকা ইতিপূর্বে রেখেছে, ভবিষ্যতে আরো বলিষ্ঠ ভূমিকা মানুষের প্রত্যাশা করছে। আজকে দীর্ঘ পথ পরিক্রমায় আজকে 24 বছর এসেছে। তো আমি এটুকু বলবো যে আমাদেরকে পেশাদারিত্ব বজায় রাখতে হবে, সাংবাদিকদেরকে নিবিড় সাংবাদিক, এটি প্রচার বিমুখ একজন সাংবাদিক। ব্রাহ্মণবাড়িয়া আনাচে কানাচে যখন যে ঘটনা ঘটে, এই ঘটনা জনগণের মাঝে প্রচার করে এবং জনগণকে আমরা প্রত্যাশা করব এনটিভি আগামী দিনে আগামী প্রজন্মের ভারযোগ্য সুন্দর একটি দেশ গঠনে কাজ করবে। এবং বর্তমান যে আজকের এই 24 বছরের অভিজ্ঞতায় বাংলাদেশের গণতন্ত্রের 4টি স্তম্ভের মধ্যে একটি প্রধান স্তম্ভ হচ্ছে সাংবাদিক।